ঋষিকেশ, দেবভূমি, উত্তরাখণ্ড। চারধাম যাত্রার সময় এছাড়া হরিদ্বার, দেরাদুন, মুসৌরি ভ্রমণের সময় প্রত্যেক পর্যটক ঋষিকেশে কয়েকটা দিন কাটিয়ে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর এই ঋষিকেশেই গঙ্গার পাড়ে অবস্থিত GMVN পরিচালিত গঙ্গা রিসর্ট। তো এই ডবল বেড রুমে আমি থাকবো। এখানে সোফা আছে, চেয়ার টেবিল আছে, আর এখানে দোলনায় দোলার জন্য দোলনা আছে। সব থেকে কম খরচে থাকার ঠিকানার সন্ধান করছেন, তাহলে আপনারা GMVN পরিচালিত এই গঙ্গা রিসর্টের ডরমিটরি বুক করতে পারেন, যা আমি করেছিলাম। মাতা গঙ্গার অপরূপ সৌন্দর্য দেখার জন্য এবং ঋষিকেশে নিশ্চিন্তে আরামসে ছুটি কাটানোর জন্য আপনারা জানকীঝুলার একদম পাশেই অবস্থিত গঙ্গা রিসর্টে পরিবার পরিজন বা বন্ধুবান্ধবরা মিলে বেড়ানোর প্ল্যান করলে উঠতে পারেন। হরিদ্বার, দেরাদুন, মুসৌরি, ঋষিকেশ ভ্রমণের পরিকল্পনা করলে আমার সাথে আপনারা গ্রুপ ট্যুরে বেড়াতে যেতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। রাস্তাঘাট নাচে না গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং ঋষিকেশে মা গঙ্গার পাড়ে অবস্থিত গঙ্গা রিসর্টের গল্প শুরু করা যাক। উত্তরাখণ্ড ট্যুরিজমের GMVN পরিচালিত গঙ্গা রিসর্টে আপনারা কিভাবে আসবেন? আপনারা ঋষিকেশ বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে চলে আসুন মণিকিরেতি, এখানে জানকীঝুলার সামনে। ঋষিকেশ বাস স্ট্যান্ড থেকে নামার পরে আপনারা যদি একটা ই-রিক্সা বুক করেন, মোটামুটি 4 জন বা 5 জন 20 টাকা করে হলে 100 টাকায় এখানে পৌঁছে যেতে পারবেন। দেখিয়ে দিয়ে এই দেখুন অটোগুলো আসছে, এখানে আপনারা নামছেন। এই হলো ডিভাইন গঞ্জেস স্টে ওম প্লাজা। আর এখান থেকেই সোজা এর উল্টো দিকে এই মন্দিরের পাশ দিয়ে এই রাস্তায় দেখুন, ওখানে ওই যে আমাদের জানকীঝুলা দেখা যাচ্ছে, ওই দেখুন জানকীঝুলা দেখা যাচ্ছে। অর্থাৎ মাত্র 100 মিটার মতন হাঁটলেই আপনারা এই বিল্ডিংয়ের সামনে থেকে জানকীঝুলাতে পৌঁছতে পারবেন। আর এই জায়গাটাই মণিকিরেতি নামে পরিচিত। সামনে গিয়ে ডান দিকে বাঁকলে ওখানে আপনারা পাবেন গঙ্গা বিহার। আর জানকীঝুলা পার করে ওদিকে যাওয়ার পরে বাম দিকে বাঁকলে ওখানে আছে আমাদের বানভস্য আশ্রম, গীতা ভবন, পরমার্থ নিকেতন। আপনারা কোথায় পৌঁছবেন এখানে বড় রাস্তার উপরে, বড় রাস্তার ওখান থেকে হেঁটে হেঁটে আপনারা ওখানে ওই যে জানকীঝুলা আছে, জানকীঝুলার সামনে হেঁটে হেঁটে আসবেন। জানকীঝুলার সামনে হেঁটে এসে পৌঁছলেই ডান দিকে আপনারা এই গঙ্গা রিসর্ট দেখতে পাবেন। তো এই হচ্ছে জায়গাটা। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। তো আপনারা লোকেশনটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আপনারা ওদিক দিয়ে আসবেন, ওদিক থেকে আসার পরে সামনে এখানে এই যে জানকীঝুলা দেখতে পাবেন, জানকীঝুলার পাশ দিয়ে রাস্তা এখানে চলে এসেছে। আপনারা এদিকের গেট দিয়ে ঢুকতে পারেন। এছাড়া ওদিক দিয়ে বড় রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আসার পরে এখানে পার্কিংয়ের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। যারা দিল্লি থেকে যারা আসবেন বা পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে যারা আসবেন, তারা এখানে পার্কিংয়ের অ্যাভেলেবেল স্পেস পেয়ে যাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটি। যে সমস্ত পর্যটক বন্ধুরা একা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য গঙ্গা রিসর্ট একদমই আদর্শ। আপনারা মাত্র 600 টাকায় এখানে আপনারা একা থাকতে পারবেন। আর যারা পরিবার পরিজন নিয়ে যাবেন, তারা এখানে ডবল বেডরুমও পেয়ে যাবেন। তবে ডবল বেডরুমের ট্যারিফ অনেকটাই বেশি। তাই আমার পরামর্শ, পরিবারের 3 জন হলে আপনারা 3টে ডরমেটরি অর্থাৎ 3টে বেড বুক করতে পারেন। এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে ওয়েটিং এরিয়া। এখানে আপনারা বসে গল্পগুজব করতে পারেন, টাইম পাস করতে পারেন। আর ওদিকটাতে রেস্টুরেন্টও আছে। 2024-এর 5ই এপ্রিল শুধুমাত্র একটি রাত্রি আমি ঋষিকেশে ছিলাম। আগামীকাল সকালবেলায় আপনাদেরকে গীতা ভবন এবং লক্ষ্মণঝুলার দিকটা আমি নিয়ে যাব। আমার দেরাদুন ও মুসৌরি ভ্রমণের ভিডিওগুলো আপনারা না দেখে থাকলে লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই হলো গঙ্গা রিসর্টের সম্পূর্ণ রিসেপশন এরিয়াটা এবং ওয়েটিং এরিয়াটা। এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা খাওয়া দাওয়া এখানে করতে পারেন। এছাড়া জানকীঝুলার সামনেও অনেক রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। ভাগ্য কিভাবে সুপ্রসন্ন থাকে। ঋষিকেশের গঙ্গা রিসর্টে পৌঁছে গেছি। এটা একদম গঙ্গার তীরে জানকীঝুলার পাশেই। এখানে পৌঁছানোর পরে আমার ডরমিটরিতে বুকিং ছিল, কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, সেই জন্য ডরমিটরি এরিয়াতে ওনারা আমাকে বললেন যে আপনার বেডটা আপনি ওখানে না নিয়ে যদি আমাদের এই ডবল বেড রুমে আপনি স্টে করেন, আমাদের একটু সুবিধা হয়। আমি একদম মহা আনন্দে নিয়ে নিলাম। যেখানে আমার ডরমিটরির ভাড়া 600 টাকা, সেখানে এই রুমের ভাড়া প্রায় 6000 টাকা, 10 গুণ যার ভাড়া। তো এই
ডবল বেডরুমে আমি থাকবো। এখানে সোফা আছে, চেয়ার টেবিল আছে, আর এখানে দোলনায় দোলার জন্য দোলনা আছে। তো এরকম একটা জায়গাতে আমি থাকবো। আমি 600 টাকার বুকিং করেছিলাম, কিন্তু আমি থাকছি 6000 টাকা দামের একটা প্রপার্টিতে। এটা হলো জিএমভিএন পরিচালিত গঙ্গা রিসর্টের ডবল বেড রুম। এখানে এসির ব্যবস্থাও আছে। এরপরে যাব গঙ্গার পাড়ে একটু। গঙ্গা রিসর্ট থেকেই খুব সামনে অবস্থিত এই জানকীঝুলা আপনারা পার করবেন। জানকীঝুলা পার করার পরেই সামনে গিয়ে বাম দিকে আপনারা অনেকগুলো বিখ্যাত জায়গা পেয়ে যাবেন, যেমন গীতা ভবন, পরমার্থ নিকেতন, এই সমস্ত জায়গাগুলো। চলুন সন্ধ্যাবেলায় পরমার্থ নিকেতনে আপনাদেরকে সন্ধ্যা আরতির দৃশ্য দেখিয়ে নিয়ে আসি। ঋষিকেশে পৌঁছানোর পরে সন্ধ্যা আরতিটা অবশ্যই এখানে দেখবেন। পরমার্থ নিকেতনের সামনে এই সন্ধ্যা আরতির অভিজ্ঞতা ছিল অসাধারণ। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে পর্যটক এবং দর্শনার্থীরা এখানে এসে একসাথে জড়ো হয়েছে। পরমার্থ নিকেতনের এই ঘাটে আমরা ভারতবাসীরা এক সূত্রে বাঁধা পড়েছি। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আমি রেট কি আছে খাবারের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিখে দিলাম। গঙ্গা রিসর্টের এই রেস্টুরেন্টে আপনারা পরিবার পরিজন বা সোলো ট্রাভেলাররা খাওয়া দাওয়া করতে পারেন। তবে এখানে রেট একটু বেশি আমার মনে হয়েছিল। তাই আমার মনে হয় আপনারা জানকীঝুলার সামনে অনেক হোটেল ও রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী খাওয়া দাওয়া ওখানে সেরে নিতে পারেন। লাঞ্চ ডিনার ওদিকেই সারতে পারেন। আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। আর যারা আগামী দিনে ঋষিকেশ ভ্রমণের পরিকল্পনা করছেন আমার সাথে যোগাযোগ করতেও ভুলবেন না। চলুন এরপরে এখানে বুকিং কিভাবে করেছিলাম সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। জিএমভিএনের এই গঙ্গা রিসর্ট প্রপার্টিটি আপনারা কিভাবে বুকিং করবেন? আপনারা গুগলে লিখুন জিএমভিএন গঙ্গা রিসর্ট অনলাইন বুকিং। চলুন আমি অনলাইন প্রসেসটা এরপরে ডিটেলসে আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে বুঝিয়ে দিই। তো আপনারা এইভাবে ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনারা যদি লগ ইন নাও করেন, সরাসরি আপনারা রেজিস্টার না করেও সরাসরি আপনাদের নাম এবং ফোন নম্বরটা দেবেন এবং ইমেল অ্যাড্রেস দেবেন। আপনারা যে ইমেলটা ইনপুট দেবেন সেই ইমেলে আপনাদের বুকিংয়ের সমস্ত ডিটেলসটা, ভাউচারটা চলে আসবে। আপনারা ভাউচারের প্রিন্ট আউট নিয়ে আসতে পারেন। এছাড়া ভাউচারের প্রিন্ট আউট না নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। আপনারা এখানে এসে চেক ইন ফর্মালিটিস সম্পূর্ণ করবেন। এখানে দেখুন আমি কার্টে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি 2টো ডরমিটরি বেড বুকিংয়ের জন্য দিয়েছিলাম। এখানে আপনারা যদি 2জন বন্ধু বা পরিবারের 2জন সদস্যই থাকেন সেক্ষেত্রে 600, 1200 টাকা। আর আলাদা অন্য কোনো জিএসটি চার্জ নেই। এই জিএসটি এই 1200 টাকার মধ্যেই ধরা আছে। এন্টার ইওর ডিটেলস, ব্যাস এইভাবে আপনারা বুক করতে পারেন। আর বেশ কিছু কন্ট্যাক্ট নম্বর আছে, আমি সেটাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে উল্লেখ করে দিলাম। তো এইভাবে আপনারা গঙ্গা রিসর্ট মাত্র 600 টাকাতেই ডরমিটরি বুক করে নেবেন। পার করে আসবেন, ব্রিজ পার করে আসার পরে এখানে অবস্থিত পাহাড়ের কোলে বেদনিকেতন ধাম। এই হলো বেদনিকেতন ধাম। ব্যাকগ্রাউন্ডে জানকীঝুলা। আপনারা ওদিকে ঋষিকেশে পৌঁছানোর পরে জানকীঝুলা পার করে পৌঁছানোর পরেই এখানে বেদনিকেতন ধামে এসে পৌঁছতে পারেন। এই বেদনিকেতন ধামে ডরমিটরি থেকে শুরু করে ডবল বেড রুম অ্যাভেলেবেল আছে। আমি এই বেদনিকেতন ধামের ভিতরে গিয়েছিলাম, কিন্তু ওনারা এখানে বললেন যে এখানে ভিতরে ফটোগ্রাফির নট অ্যালাউড। তো বেদনিকেতন ধামে যাওয়ার পরে আমি যে তথ্যগুলো সংগ্রহ করলাম সেগুলো আপনাদের সামনে এরপরে শেয়ার করতে চাই। আপনারা এই যে আমি স্ক্রিনে যে ফোন নম্বরটা উল্লেখ করে দিলাম, এই স্ক্রিনে ফোন করে আপনারা এখানে বুকিংয়ের জন্য কথা বলতে পারেন। বেদনিকেতন ধামে মেডিটেশন কোর্স চলে, এখানে যোগার ক্লাসেস হয়ে থাকে। আপনারা যদি মেডিটেশনে অংশগ্রহণ করতে চান তাহলে এখানে এসে আপনারা থাকতে পারেন, তাহলে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এখান থেকে গেট থেকে বেরোলো এক ভাই, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কতজন ছিলেন।
ওনারা বললেন যে 15 জন থাকার জন্য ওনাদের থেকে 5,000 টাকা উইথ অ্যাকোমোডেশন নেওয়া হয়েছে। তো আমি ভাইয়ের সাথে কথা বলে জানলাম যে 5,000 টাকায় ওনাদের 15 জনকে একসাথে অ্যাকোমোডেশন দেওয়া হয়েছে। তো আপনারাও সরাসরি এই যে স্ক্রিনে যে ফোন নম্বর আছে, স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে বেদনিকেতন ধামে থাকার ব্যাপারে কথা বলতে পারেন। আমার তোলা ছবিগুলো ও ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, হর হর গঙ্গে, দুর্গা দুর্গা।